সুধী দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ভাররুল চৌরাস্তা পুবাইলে আরএস সিস্টেমে তৈরি করা একটি মাছের খামারে, যেটার কৃতিত্ব দাবি করছেন ভ্যানকো। কিন্তু প্রকৃত ঘটনা তিনি আড়াল করেছেন। আড়াল করে ফেসবুকের মাধ্যমে তিনি সবার কাছে দাবি করছেন এটা তার তৈরি করা প্রজেক্ট, কিন্তু ঘটনাটা সম্পূর্ণ সত্যি নয়। তাই আমি চিটাগাং থেকে গতকাল রাত্রে রওনা দিয়ে ঢাকা এসেছি তার এই মুখোশ উন্মোচন করার জন্য। আপনারা এখন ভিডিওতে যাকে দেখছেন তিনি গতকালকে জুয়েল সাহেবের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। জুয়েল সাহেব অতি সুকৌশলে এই প্রশ্নগুলি করে তার নামে চালিয়ে দিয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। আসুন প্রকৃত ঘটনা আমরা জানি। ভাই, এই প্রজেক্টে মাছ ছেড়েছেন কবে? 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন। মাছ কিনেছেন কার কাছ থেকে? জুয়েলের কাছ থেকে। জুয়েলের কাছ থেকে, ভ্যানকো। ব্যাংকক। আচ্ছা, এই যে মাছের ট্যাঙ্ক, এটাও তো তার কাছ থেকে নেওয়া। জি জি জি। আর ফিল্টার মেশিন? নিজের। ফিল্টার মেশিন আপনার নিজের? নিজের। তাহলে এগুলো কার কাছ থেকে নেওয়া? ওই টিটারের ওই এইগুলা। তাহলে এগুলি কি এখন কাজ করছে না? না না, ওগুলো ব্যান্ড। আচ্ছা, ঘটনাটা কি হয়েছিল শুরু থেকে যদি বলেন। এটা ঘটনা হলে প্রথম থেকে আর ওদের টাঙ্কিতে পানি উঠলো না জুয়েলের, পরে আমাদের টাঙ্কিতে এগুলা করছে আমাদের বুদ্ধিতে। কিন্তু উনি তো বলছেন এটা ওনার করা। না না। আর এই প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিল্টারেশন মেশিন। ফিল্টারেশন মেশিন তারটা ব্যর্থ হয়েছে, এটার প্রমাণ কি? এই মেশিনগুলোই কি? মেশিনগুলো আছে পড়ে রয়েছে। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি জুয়েল সাহেবের যে ফিল্টারেশন সিস্টেম যেগুলি, সেগুলি অকেজো অবস্থায় পড়ে আছে। এই যে দেখুন, এই যে পাইপগুলো, এই যে ট্যাঙ্কিগুলো, এগুলো কোনো কাজে লাগেনি, এখন বাইরে পড়ে আছে। সেই সাথে আরো আছে, আপনারা একটু দেখেন, আপনাদেরকে যত্ন করে দেখাচ্ছি আমি। এই যে এই ড্রামগুলো, এগুলো দেওয়া হয়েছিল ফিল্টারের জন্য, যেটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং হাজার হাজার টাকা ওনার নষ্ট হয়েছে এই ভাইয়ের। আর এই যে কম্প্রেসর মেশিন দিয়েছে, এই কম্প্রেসর মেশিনও ঠিক মতো কাজ করে না, এই মুহূর্তে বন্ধ আছে। আপনারা দেখুন, এখানে পড়ে আছে তার যত ইকুইপমেন্ট সিস্টেম ছিল, যেগুলি ভ্যানকো দিয়েছিল, এখানে সবগুলো পড়ে আছে। এগুলি কোনো কাজের না। এই যে এতগুলো টাকা নিয়ে এই জিনিসগুলো এখানে দিয়েছে, এগুলি কোনো কাজে লাগছে না। অথচ তিনি দাবি করছেন তিনি সফল হয়েছেন, যেটা প্রকৃতপক্ষে সত্য না। এটা 1 মাস 10 দিনের মাছ। মাছগুলো ভালো আছে। এই ট্যাঙ্কও ভ্যানকো থেকে কেনা, কিন্তু এটা ঘটনাটা ঠিক এরকম যে হাজির বিরিয়ানি অনেক বিখ্যাত। আমার দোকান থেকে চাল কিনে বলে আমি কিন্তু হাজি বিরিয়ানির জনক না। ভ্যানকো সম্পূর্ণরূপে মিথ্যাচার করছে। ওই যে দেখেন ওখানে আর দুটো ট্যাঙ্ক পড়ে আছে, এগুলো কোনো কাজের না। 10,000 টাকা করে প্রতিটি ট্যাঙ্ক নিয়েছে, 20,000 টাকা। সেই সাথে এই স্ট্যান্ডগুলি বানানো হয়েছে, আমি জানতে পেরেছি এগুলি 15,000 টাকায় ওনারা বানিয়েছিলেন, কিন্তু এগুলি কোনো কিছুই এখন আর কাজে লাগছে না। আপনারা ভালো করেই দেখুন, এই ট্যাঙ্কগুলো থেকে কোনো পানির সংযোগ নেই, কোনো কিছু নেই, এগুলো এমনিতেই পড়ে আছে। এখান থেকে কোনো পাইপ এই ট্যাঙ্কে যায়নি, এই ট্যাঙ্কে আসেনি। সো জুয়েল সাহেব যে কথা মিথ্যাচারগুলো করছেন, এটাতে প্ররোচিত না হয়ে আপনারা সঠিকটা জানুন, সঠিকভাবে কাজ করুন। আচ্ছা শুনেন, গতকালকে আপনাকে ভিডিও করেছিল, ঠিক আছে, জোরপূর্বক না, আপনাকে কৌশলে ভিডিও করে নিয়ে গেছে। এখন আপনার নামে, আপনার তৈরি করা প্রজেক্ট ওনার নামে চালাচ্ছে, আপনি কি করতে চান? ওনার নামে মামলা করবেন। ওনার নামে আপনি মামলা করবেন? মামলা কেন করবেন? আমার নামে মিথ্যা করে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার এই সত্য কথাগুলো আজকে হয়তো অনেক বেকার যুবকের লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দেবে। এই ভ্যানকোর প্রতারণা থেকে মানুষ বাঁচবে। এটা আপনি নিজে করেছেন, এই ফিল্টারেশন সিস্টেম? আচ্ছা আচ্ছা, এই কোম্পানির নিষেধাজ্ঞা থাকায় আমরা ওনাদের ফিল্টারেশন সিস্টেমটা দেখাতে পারছি না। তা না হলে হয়তো দেখাতে পারতাম। ওনারা চাচ্ছেন না, ওনাদের বাণিজ্যিক কারণে ওনারা এই সিস্টেমটা আমাদের কাছে দেখাতে চাচ্ছে না, ভিডিও করার অনুমতি দেন নাই। তবে যেটা সত্য কাহিনী সেটা আপনাদের সামনে প্রচার করলাম। ভাই, আপনার নাম? আপনার নাম সেলিম রেজা। আপনি এখানে কতদিন আছেন? আমি এখানে 1.5 মাস। 1.5 মাস যাবত আছেন। তাহলে আপনিও বলছেন যে এটার সাথে আপনি জড়িত ছিলেন। তাহলে ভ্যানকোর এখানে কোনো কৃতিত্ব নাই? আচ্ছা, আমি শুনতে পেরেছি প্রথম যখন মাছ দিয়েছিল অনেক মাছ মরে যায়। কি পরিমাণ মাছ মারা গেছিল? 500 মতো মাছ মারা গেছে। আচ্ছা, প্রথম যখন মাছ দিয়েছিল তখন ভালো পরিমাণের মাছ মারা যায় এবং প্রথম দিনেই এবং প্রথম দিনেই আপনারা এখন দেখতে পাচ্ছেন, হয়তো ভিডিওতে দেখতে পাবেন, মাছ চলাফেরা করছে এবং এটা সম্পূর্ণ কৃতিত্ব এই
প্রতিষ্ঠানের জুয়েল সাহেবের, যেটা ভ্যানকোর জুয়েল সাহেবের নয়। এটা আমার ছোট ভাই। এটা কার? আমাদের। এটা ওনাদের তৈরি করা। এটা আমাদের প্রশ্ন। এবং আপনারা ভালো মতো দেখেছেন, বায়ু ফিল্টার বানিয়ে দেওয়ার নামে জুয়েল সাহেব লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, অথচ এখানে তার বায়ু ফিল্টার কোনো কাজই করে নাই। এর বাইরে যতগুলি প্রজেক্ট হয়েছে সবগুলোতে বায়ু ফিল্টার ফেল করেছে, এবং জুয়েল সাহেব সেটার কোনো ব্যাকআপ দিতে পারেন নাই, ড্যামারেজও দেন নাই। তো দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে 5 মিনিট ধরে ভিডিওটি দেখার জন্য। ভবিষ্যতে ভ্যানকোর সাথে কোনো লেনদেন বা কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চাইলে ভেবেচিন্তে বিনিয়োগ করবেন। ধন্যবাদ। প্রয়োজন হলে আপনারা এখানে এসে তাদের কাছ থেকে সহযোগিতা নিন। ভারারুল পুবাইলে। ধন্যবাদ।